না ভাই, প্রত্যেক ঘরে ঘরে আমি যাবো বটে, তবে কৃষ্ণ নাম করতে বলবো না। আমি বলবো বলো গৌর কহ গৌর এই দেহ শিক্ষা, হরি বল বলো গৌর কহ গৌর এই দেহ শিক্ষা, বলো গৌর কহ গৌর এই দেহ শিক্ষা, আখা বলো গৌর কহ গৌর এই দেহ শিক্ষা। উদ্ধার করতে যাবে ও মা, নেমন্তন্ন করতে যাচ্ছে। তোমরা কেন সবাই ঘরে থেকে কে নেমন্তন্ন করতে যাচ্ছে? নিত্যানন্দ মহাপ্রভু। আরে নিত্যানন্দ 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 এসে চেয়ারে বসে নেমন্তন্ন করে, সোফাতে বসে নেমন্তন্ন করে না আপনাদের উঠোনে গড়াগড়ি যায়? ওগো যাবে গো, তোমরা সবাই যাবে গো বলে উঠোনে গড়াগড়ি যায় কি? কিন্তু
নিত্যানন্দ আছে উঠোনে বাড়াবাড়ি যে সবাইকে নিমন্ত্রণ করছে। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, 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 ঘুমে গড়ি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। উলু ধরে দাও, উলু ধরে দাও। এবার সোনার প্রতিমা যেন গো, এবার ঢুলাতে লুটাইও, ঢুলাতে লুটাই। ঝুলাতে লুটাই গো ঝুলাতে লুটাই, গৌর 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 বলো, গৌর বলো, গৌর গৌর বলো। গৌর 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 বলো, বিয়ের পথে পথে গো, ইনপুট শব্দ বাড়াও, একটু বাড়াও। বলো, গৌর 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 বলো। গৌর 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 বলো, বলবে না, কেউ বলবে না, বলো না। গৌর 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 বলো, গৌর 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 বলো, গৌর 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 বলো। গৌর 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 বলো, বলো। ওরে বাবা রে, বলো। গৌর 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 বলো। গৌর 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 বলো, নদিয়া পথে পথে গো, এবার গৌর 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 বলো, গৌর গৌর বলো, গৌর বলো, গৌর গৌর বলো, গৌর বলো। গৌর গৌর বলো। যারা বললেন না তাদের জন্য বলছে, হেন অবতারে যার গতি না হইল, এত অবতারে যার গতি না জন্মিল, অবতারে যার গতি না হইল, এত অবতারে যার গতি না জন্মিল, লোচন বলে সেই পাপী, কত লইয়ারে গেল, লইয়ারে গেল, এলো গেল গো এলো রানি গেল, লইয়ারে গেল, লইয়ারে গেল। এলো রানি গেল গো এলো রানি গেল, তা তো না হয় হলো মা, ও মা, সবই হলো। এবারে ঘরের মেয়েগুলো চিন্তা করছে। এখনকার যেমন আপনারা কীর্তন শুনতে এসেছেন, আমরা গাইতে এসেছি, আগেকার মেয়েরা কেউ ঘর থেকে বেরোতে পারতো না। মনে মনে ভাবে, হ্যাঁ রে, আজকে নিমাই কীর্তন নিয়ে ঘর বেরোবে, আমরা তো আর ঘর থেকে বেরোতে পারবো না, তো আমরা চল ঘরগুলোকে সাজাই, ঘরের দরজাগুলোকে ভালো করে সাজাই। এবার ঘরের দরজাগুলোকে ভালো করে সাজাচ্ছে। কান্দির সহিত বলা সকল দুয়ারে, কাদির সহিত বলা সকল দুয়ারে, কান্দির সহিত বলা সকল দুয়ারে, কাদির সহিত বলা সকল দুয়ারে, মঙ্গল ঘটপুণ্য দ্রব্য গো। সাজাই ঘরে ঘরে গো, সাজাই ঘরে ঘরে, ঘরে ঘরে গো সাজাই ঘরে ঘরে, সাজাই ঘরে ঘরে গো, সাজাই ঘরে ঘরে। ঘরে ঘরে গো সাজাই ঘরে ঘরে, এবার চৈতন্য মহাপ্রভু আজকে যাবেন কাজী সাহেবের দরবারে। কাজী সাহেবকে উদ্ধার করার জন্য তো ভগবান 4টি কীর্তনের দল করলেন। হ্যাঁ গো মা, আপনাদের গ্রামেতে ওই দরজায় দরজায় রাস্তায় রাস্তায় কীর্তনের দল বের হয়, গৌরমণ্ডলীর দল বা নগর কীর্তনের দল হয়, দেখেছেন? রাস্তায় রাস্তায় কীর্তনের দল যায়, দেখেছেন? হয় না? এদিকে হয় না? হয়। আচ্ছা, তো আজকে ভগবান চৈতন্য মহাপ্রভু 4টি দল করেছেন। কার কার? যেমন আমাদের দলের আমি মূল গায়ক বা গায়িকা, কীর্তনিয়া, তেমন প্রত্যেকটা দলের একটা করে মূল কীর্তনিয়া থাকে, যেজন গাইবে আর পেছনে সবাই নাচবে, গাইবে। তো 4টি দল হচ্ছে কার কার? একটা হচ্ছে শ্রীবাসের, একটা হচ্ছে অদ্বৈতের, একটা হচ্ছে হরিদাসের, একটা হচ্ছে স্বয়ং মহাপ্রভু চৈতন্য। এবারে 4টে কীর্তনের দল আজকে নবদ্বীপে বাহির হবে। তো প্রথম দলটা কার বললাম? প্রথম দলটা হচ্ছে শ্রীবাসের দল। তো ভক্ত শ্রীবাস আজ সুন্দর করে সেজেছে, যে কীর্তনীয় হয় তাকে একটু ভালো করে সাজতে হয়। তো শ্রীবাস ভালো করে সেজে আজকে নিমাইকে প্রণাম করতে গেছে। যারা যারা শ্রীবাসের দলে কীর্তনে যাবে তারা একবার ভক্ত শ্রীবাসের নামে জয়ধ্বনি দেবেন, ভক্ত শ্রীবাস কি। বেশ, আপনারা যেন আর অন্য দলে ঢুকে পড়বেন না। ঘরের ঘরের মা
মাসি আর কোনের ঘরের পিসি করে দেবেন না, ঠিক আছে? শ্রীবাসের সঙ্গে যাচ্ছে, শ্রীবাসের সঙ্গে চলুন, আর কিন্তু বাকিগুলোর সঙ্গে সঙ্গ ধরবেন না। এবারে যাচ্ছে কিভাবে না, আজকে চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করতে গেছে, দেখছে নিমাই আর নিমাই নেই, নিমাই রাম হয়ে গেছে। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম। ও বাবা, এটা কীর্তনের বাসর। রাম নাম হচ্ছে এই যে সবাই হাত দিলে বলিয়ে জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। জয় রাম राघव राजा राम, पतित पावन सीताराम। রঘুপতি রাজা রাঘবানা, পতিত পাবন সীতারাম। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। রাম নাম করলেন, রাম নাম করলেন। ওরে বাবা রে, তোমাদের মুখ থেকে এখনো কথা বার করতে পারলাম না। হ্যাঁ কি না? করেছে। এবারে কে যাচ্ছে? যাচ্ছে অদ্বৈত, অদ্বৈত প্রভু কি। আপনারা শ্রীবাসে তলে ছিলেন না, আবার অদ্বৈত তলে ঢুকলেন করে দেখে। অদ্বৈত প্রভু কি। চলুন এবার অদ্বৈত যাচ্ছে। হরি রাম হরি রাম, হরি হরি রাম, হরি রাম হরি রাম, হরি হরি রাম। হরি রাম, হরি রাম, হরি হরি রাম, হরি রাম, হরি রাম, হরি হরি রাম। हरि राम हरि राम हरि हरि राम, हरि राम हरि राम हरि हरि राम। ও বাবা! বলি কানের মাথা খেলে নাকি? কখন থেকে যাচ্ছি? দেখবেন শাশুড়ি বৌমারা কথা বলে না, এবার শাশুড়ি বৌমা কথা বলে বলি করছে, হ্যাঁ গো বৌমা, এখন কোন দলটা যাচ্ছে? কি গলার জোর? কার গলার জোর বেশি হয়, শাশুড়ি না বৌমাই? একটা ঘরে শাশুড়ি খুব চিৎকার করছে, আর পাড়ার লোকরা বলছে, বাবা শাশুড়িটা কি বল গো, কি চেঁচাচ্ছে বৌমাকে, আর বৌটা কি ভদ্র, একটাও কথা বলছে না। বৌমা তো শিক্ষিত বৌমা। হ্যাঁ বাবা, মুখে কাজ নেই, হাতে কাজ আছে। বৌমা তো কথা বলে না, আর শাশুড়ি যত পাচ্ছে উঠোনে চিৎকার করছে, সারা পাড়া শুনছে। যাই যাই বলে আসি, দেখবেন গ্রামে অনেক টাকা আছে তো। হ্যাঁ, বাবা বাচ্চা চুপ কর, এই রে বাবা, দেখ বাবা তোরই ভাই, তুই মারামারি করিস না, জমি জায়গা নিয়ে ঝগড়া করিস না, যে বেশি বোঝায় সে দেখবেন বেশি লাগ লাগ করে। এটা কিন্তু মাথায় রাখবেন। এইবারে বলছে দেখো বোঝাতে গেছে কাকে, সে শাশুড়িকে, ও মাসিমা। যে মাসিমা বলে ডেকেছে, দেখছে মাসিমা তো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে লাফিয়ে লাফিয়ে বউর সঙ্গে ঝগড়া করছে, আর বউটা তখন বারান্দা থেকে একটা ঝাঁটা নিয়ে শাশুড়িকে দেখাচ্ছে। এবার যত ঝাঁটাটা দেখাচ্ছে শাশুড়ি তত চেঁচাচ্ছে। তাহলে বাইরের লোকে কি ভাবছে, শাশুড়ির গলায় জোর আছে আর বৌমার গলায় জোর নেই। ও বৌমা, এটা কোন দল গেল? এটা অদ্বৈতের গেল। আচ্ছা, আরেকটা যেন দল আসছে, ওটা কার? ভক্ত হরিদাস কি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারে গোপীনাথ মদন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ও মা, এটা কার দল? এটা হরিদাসের গেল। ও মা, নিমাই কখন আসবে গো? নিমাই 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 এইবারে আসবে। নিমাই এইবারে নিমাই আসছে। মা হরি গো, নিমাই আজ সারা নবদ্বীপকে একত্রিত করেছে। সারা নবদ্বীপকে একত্রিত করে হাতে একটা করে মশাল নিয়েছে। ইতিহাসের বুকে লেখা আছে, দেখবেন যেদিন চাঁদ কাজী উদ্ধার হয় সেদিনে মশাল মিছিল হয়েছিল। সবাই হাতে করে একটা করে মশাল নিয়ে
আজকে নবদ্বীপে সবাই কীর্তন গাইতে গাইতে কোথায় যাচ্ছে? কাজী সাহেবের দরবারে কাজী সাহেবকে উদ্ধার করার জন্য। চৈতন্য মহাপ্রভু সারা নবদ্বীপকে একাকার করে আজকে যাচ্ছে কাজীর দরবারে। আর গাইছে কি? তোহারি চরণে মন লাগু রে, তোহারি চরণে লাগু রে, তোহারি চরণে মন লাগু রে। যুদ্ধক্ষেত্রে এসে যদি অস্ত্রটায় কাজে না লাগে তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু নেই। আচ্ছা কি লাঠিগুলো যেই না হাত থেকে পড়ে গেছে, বলছে আর কাজ কর, আমাদের হাতে লাঠি নেই, আমরা যদি ওদেরকে এখন খালি হাতে মারতে যাই আমাদেরকে মেরে শুইয়ে দেবে। তার কাজ কর, যেদিকেই দল ভারী সেদিকেই গৌর ভারী। দেখবেন ভোটের সময় কি হয়, অন্য পার্টিকে ভোট দিয়েছে আর অন্য পার্টি জিতে গেছে, যারা চালাক হয় যে পার্টি জিতে গেছে সেই ব্যান্ডের সঙ্গে নেচে দেবে। কেন বলে এরা তো কাছে লোককে বললাম কি যে পার্টি জিতেছে তার সঙ্গে ঢুকে পড়ো, যেদিকে দল ভারী বলে লাভ কি, চলো সেদিকেই আমরা ঢুকে পড়ি। তারা বলছে কি আল্লাহ আল্লাহ ভুলে যায়, আল্লাহ আল্লাহ করলে মার খেয়ে মরতে হবে। চলো রাজা বলছে কান পেতে সব রাজা বল বান্না লাগু রে, বান্না লাগু রে, বান্না লাগু রে, লাগু রে বান্না লাগু রে, লাগু রে লাগু রে বান্না লাগু রে, লাগু রে লাগু রে মানে লাগু
তাই এক কাজ করো, ওরা যখন ওদের দলে ঢুকে পড়েছে, আমাদের বিবি বাচ্চাদিকে বাঁচাতে হলে ওদের দলে ঢুকতে হবে। যাবে তো বটে, কিন্তু ওরা ধুতি পরেছে আর আমরা লুঙ্গি পরেছি। তারপরে আমাদের গলায় একটা করে গামছা আছে, মাথায় টুপি আছে, তারপর আবার নুরগুলো আছে। কি করে যায়? বলছে কাজ কর, ওই লুঙ্গিটাকে না ওদের মতো ধুতির মতন করে পরে নে, পেছনে কোচা করে, এই যে পেছনে কোচা করে ধুতির মতন পরে নে লুঙ্গিটাকে, আর টুপিটাকে ছুঁড়ে ফেলে দে। আর এই যে গলায় গামছাটা আছে সেটা মাথায় বাঁধিয়ে দেখেছিস, ওরা যখন যোগ্য করে তখন মাথায় একটা উত্তরীয় বাঁধে, আমরা গামছাটাকে ধরে বেঁধে নিই, ওরে মাথায় বাঁধিয়ে কেউ বাসে ধরে। সবই তো হলো, দাড়িগুলো কি করে রাখবো? কি করা যায়? বলছে তারপরে দুহাত তুলে হরিনাম করছে, আমরা এই কাপড়টা দিয়ে একটা হাত দিয়ে আর নুরে ঢাকে হরি হরি বলে। তারা মাথায় বাঁধিয়া পাত, মাথায় বাঁধিয়া পাত, কেউ বাসে দলে, হাতি দিয়া নূরে ডাকে হরি হরি বলে। হাতি দিয়া নূর ডাকে হরি হরি বলে। হরি বল, হরি হরি বল। লাগুরে লাগুরে মানা লাগুরে, লাগুরে 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 মানা লাগুরে, লাগুরে লাগুরে মানা লাগুরে। সবাই যখন একত্রিত হয়ে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে কাজীর দরবারে আসছে, বাবা কাজী সাহেব ভয়ে থরথর করে কাঁপছে। এখন আমার কি করে উদ্ধার হবো, কি করে প্রাণ পাবো, কি করে বাঁচবো? আমি তো আর বাঁচতে পারবো না, সারা নবদ্বীপ আমাকে মারার জন্য ছুটে আসছে। কাজী সাহেব মনে মনে চিন্তা করেছে, আমার একটা গোপন সুড়ঙ্গ আছে, সেই গোপন সুড়ঙ্গ দিয়ে যদি আমি একবার যেতে পারি, তাহলে গোপন সুড়ঙ্গটা শেষ হয়েছে যে রাস্তাতে, সেই রাস্তায় উঠে আমি ছুটে পালিয়ে বাঁচবো। তো গোপন সুড়ঙ্গে যেই না প্রবেশ করেছে না, সুড়ঙ্গটা যেখানে শেষ হয়েছে সেই রাস্তাতেই দাঁড়িয়ে আছে আমার অজানো লম্বিত ভুজো আমার চৈতন্য মহাপ্রভু। দেখি নিমাই, তুমি তুমি আমার এই রাস্তাটা কি করে জানলে? মহাপ্রভু বলছে, কাজী এ জগতে এমন কোনো রাস্তা আছে যে রাস্তার কথা আমি জানি না? এমন কোনো রাস্তা আছে যে রাস্তায় আমি না দাঁড়ালে উদ্ধার হতে পারবে? সঙ্গে সঙ্গে মুসলমানের লোক হয়ে নিজের হাঁটু দুটো গেড়ে দিল কার কাছে? নিমাইয়ের কাছে। হাঁটু দুটো গেড়ে দিয়ে বলছে, নিমাই তুমি আমায় ক্ষমা করো নিমাই, শুনেছি তুমি নাকি ভক্তির ভগবান, তুমি নাকি আল্লাহ, তুমি নাকি রাম, তুমি নাকি রহিম, তুমি নাকি ভগবান। তুমি যদি আল্লাহ, তুমি যদি ভগবান হও, তাহলে জগন বলে কি আমায় দূরে ঠেলে দেবে নিমাই? সঙ্গে সঙ্গে চরণ দুটো ধরে কাজী সাহেব বলল, আমি আশার আসে রসে ও দয়ামা ও কৃপা, আমি আশার রসে রব বসে, ও আমি আশার আসে
আজ থেকে তুমি যে জায়গায় তোমার হাঁটু দুটো গেড়ে আমার কাছে ক্ষমা চাইবে, আজ থেকে তুমি সেই জায়গায় বসে বসে তুমি আমাদের সনাতন ধর্মের নাম তুমি জপ করবে, কৃষ্ণ নাম। যেদিন তোমার মৃত্যু হবে এই জায়গায় তোমার সমাধি দেওয়া হবে। আমি একটা চাপা গাছ লাগিয়ে দিয়ে গেলাম, যেদিন তুমি মারা যাবে তোমার সমাধি হবে। 12 মাসে কোথাও ফুল ফুটুক না ফুটুক এই চাপা গাছটাতে একটা করে প্রতিদিন হলেও ফুল ফুটবে, আর প্রতিদিন চাপা গাছটা থেকে ফুল পড়বে তোমার সমাধির ওপর, যাতে জগতে শিক্ষা পাই যেজন কৃষ্ণ নামে মাতোয়ারা হয় সে যাই হোক না কেন আমি তাকে শ্রদ্ধা জানাই। আর তোমাকে শ্রদ্ধা জানানোর জন্যই প্রতিদিন একটা করে চাপা গাছ থেকে ফুল পড়বে তোমার সমাধির ওপর। তাই বল, হরি বল, হরি বল। এখনো যদি নবদ্বীপে যান না, এখনো দেখতে পাবেন সে কাজী সাহেবের দরবারে, এখনো দেখতে পাবেন চাপা গাছ লাগানো আছে, চাপা গাছে প্রতিদিন ফুল ফোটে, এখনো দেখতে পাবেন সে কাজী সাহেবের সমাধি। এইভাবেই চৈতন্য মহাপ্রভু আমার কাজী সাহেবকে উদ্ধার করলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তোরাই সকলে নগরবাসী দেখবি যদি তোরা দেখবি যদি সবাই হাত তুলে। তোরা আয় সকলে নদীর পাশে, দেখবি যদি তোরাই সকলে নগরবাসী দেখবি যদি তোরা দেখবি যদি তোরা আয় সকলে নদীর পাশে, দেখবি যদি যে যে রাধা প্রেমের গোরা অগয়ন্তনে যাবি ব্রজের কারো সে যে রাধা প্রেমে গোরা তোর আনন্দে তার মধ্যে কালো। ওই দেখো হরি বলে বাহু তুলে ওই দেখে হরি বলে বাহু তুলে, ওই দেখো হরি বলে বাহু তুলে কাজীকে নিয়ে নেচে নেচে যায় দেখবি যদি যায় আয় সকলে নদীর পাশে, দেখবি যদি দেখবি যদি তোরাই সকলে নগরবাসী দেখবি যদি যায় তোরা দেখবি যদি আজকে চৈতন্য মহাপ্রভু কাজী সাহেবকে উদ্ধার করলেন। সবাই মিলে একবার উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এতক্ষণ আস্বাদন করলাম মহাপ্রভুর সেই করুণার কথা, কৃপার কথা, মলয় চান, কাজী উদ্ধার। যাই হোক আমাদের আজকে